ভাই খুব ভালো করে একটা বাস্তবের উদাহরণ বুঝুন। বাস্তবের উদাহরণ ভাই দেখবেন, ওই সিগারেটের প্যাকে আর যে দোকানে সিগারেটের অ্যাড দেওয়া থাকে সেখানে লেখা থাকে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, যে এই ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক লেখা থাকে। কোথাও অ্যাডে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ। কোনোদিন নজরে পড়েছে আপনাদের? বাংলা ইংরাজি কম বেশি আমরা সবাই টুকটাক জানি, তো ওইগুলো প্যাকের গায়ে বোর্ডে লেখা থাকে। এরপরেও ভাই সিগারেট কোম্পানি কি দেশ থেকে উঠে গেছে মনে হয়? সিগারেট চলছে না, চলে না, তাহলে কোম্পানি চলছে, প্রোডাকশন আছে, মানে একদল পান করা বা খাওয়ার লোকও আছে। ভাই এই লোকটা সিগারেট পান করা ক্ষতিকারক, সিগারেট খাওয়া ক্যান্সারের কারণ, ওতে নিকোটিন থাকে, যে নিকোটিন এক পর্যায়ের বিষ। এই বিষটা তার ফুসফুসে যেয়ে অ্যাটাক করে, কিছুদিন পরে তার ক্ষয় কাশ শুরু হয়, কাশতে শুরু করে, তার ফুসফুসিটা ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। সে কাশি আর ডাক্তার করেও বন্ধ হয় না, লেটেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। আচ্ছা ভাই, ওই লোকটা যদি ওই সময়ে বলে যে আমি সিগারেট খেয়ে ভুল করেছি, তওবা করছি, আর সিগারেট খাবো না, ক্যান্সার সেরে যাবে সঙ্গে সঙ্গে, কাশি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এই মানুষগুলোরে আর কি দিয়ে বোঝাতে হবে আমি জানি না বাবা, যে যারা সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ এ কথা জানলো সিগারেট পান করা ক্যান্সারের কারণ, তারপরেও সিগারেট ছাড়লো না। যখন কাশি শুরু হলো, ফুসফুসিতে ইনফেকশন হলো, যখন শেষ পর্যন্ত ক্যান্সারে পরিণত হলো, তখন তওবা করে আর ক্ষমা চেয়ে কাশিও সারবে না, ফুসফুসের ক্ষতও সারবে না, আর ক্যান্সার মানেই ওর আর একটা উত্তর হলো যে ওর কোনো অ্যান্সার নেই, তার মানে ওর একটাই আনসার, সেটা হলো মরণ। ঠিক না ভুল? আচ্ছা বলেন, যে লোকগুলো ধর্মের কথা শুনে ধর্ম আচরণ করে না, ধর্মের ইবাদত আমল যারা করে না বাবু, এই লোকটা মরণ দুয়ারে পৌঁছে গেল, আর মরণ দুয়ারে পৌঁছে ওইখানে যে জানতে পারছে যে কি যাতনা, কি কষ্ট, কিন্তু তখন কি আর লাভ হবে? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, যখন একজন বান্দার ঘড়ঘড়ানি শুরু হয়ে যায়, ওই লোকটা তওবা করলেও তার তওবা কবুল হয় না। কোন বেঈমান যদি মরণ দুয়ারে, কোন বেঈমান মরণটাকে সামনে থেকে দেখতে পেয়ে মরণের সিগন্যাল বুঝতে পেরে যদি কলেমা পড়ে নেয়, তার কলেমাও আর কবুল হয় না। তাহলে বেঈমানের জন্য যেমন মরণ দুয়ারে কলেমা কবুল হয় না, ইমানদার পাপিষ্টের জন্য একবার ঘড়ঘড়ানি শুরু হয়ে গেলে তার তওবাও আর কবুল হয় না। বেঈমানের জন্য যেমন কলেমা কবুল হয় না, ইমানদার পাপিষ্টের জন্য তওবাও কবুল। কখন বলেছি বাবা? আরেকবার বলছি, মরণটাকে যখন সামনে থেকে দেখতে পায়, মরণের সিগন্যাল বুঝতে পারে, মরণের কিছু লক্ষণ ফুটে ওঠে, তখন আর তওবা করলেও কবুল হয় না। দুটি কথাই হাদিস শরীফে বিদ্যমান। সম্মানিত ভাইরা আমার, ভালো করে জানুন, ফেরাউন যখন পানিতে ডুবে মরছিল, ফেরাউন যখন হাবুডুবু খাচ্ছিল, তার নাকে মুখে পানি ঢুকছিল, তখন ফেরাউন বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলেছিল আমি ঈমান আনছি ওই জাত সত্তার উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈল সম্প্রদায়। তার মানে বোঝাতে চাইল আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। ফেরাউনের বক্তব্য ছিল কখন বলেন তো? যখন নাকে মুখে পানি
বাবা নাকে মুখে যখন পানি ঢুকছে তখন মরণটাকে সামনে থেকে দেখতে পাচ্ছে না পায় না? কথা বলেন, মরণটাকে সামনে থেকে দেখতে পাচ্ছে, মরণের সিগন্যাল একদম ফুটে উঠেছে। তখন বলল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই জাতের প্রতি ঈমান আনছি যার প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈল সম্প্রদায়। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত মায়েরা আমার, আমার আল্লাহ তৎক্ষণাৎ ফেরাউনকে শুনিয়ে দিলেন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি ঈমান আনতে যাচ্ছ কিন্তু ইতিপূর্বে ছিলে তুমি নাফরমান, ইতিপূর্বে ছিলে তুমি অবাধ্য, ইতিপূর্বে ছিলে তুমি আমার কৃতজ্ঞ বিশ্বাসঘাতক বান্দা। আজকের কেন তুমি এখন ঈমান আনছো? ওয়া কুনতা মিনাল মুফসিদিন, পূর্বে তুমি বিভ্রান্ত করেছিলে, মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করেছিলে, দিন হারার কাজ করেছিলে, ঈমান হারার কাজ করেছিলে, গোটা দুনিয়াটা তুমি উচ্ছৃঙ্খলতায় ভরে তুলেছিলে। তুমি তো সেই আমার আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। ওই সেই ফিরআউন, ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি, ফিরআউন জমিনে অহংকার করেছিল, নিজেকে বড় উচ্চ মনে করেছিল, নিজেকে বড় জ্ঞানী আর বুদ্ধিজীবী মনে করেছিল, নিজেকে অপ্রতিদ্বন্দ্বী বাদশা শুধু নয় বরং নিজে মনে করেছিল আমি হলাম খোদা। নাউজুবিল্লাহ বলেন, এটাও বলে দেবো তাই বলবেন? তাহলে একদিন ধরে কি ওয়াজ শুনতেছি আমরা, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। না না, ফেরাউনের বড়াইত্বের জায়গা নেই, ফেরাউনের উচ্চ আসনের জায়গা নেই, ফেরাউনের খোদায় দাবিত্বের জায়গা নেই, কারণ ফেরাউনকে তো সৃষ্টি করেছেন আল্লাহ, সে তো একটা সৃষ্টি বান্দা, এছাড়া আর কিছুই নয়। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে ফেরাউন যখন কলেমা পড়লো, ঈমানের দাবি যখন করলো, আমার আল্লাহ পাক এক কথায় বলে দিলেন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, তুমি এখন ঈমান আনছো, ইতিপূর্বে তুমি নাফরমানি করেছিলে, আমার অবাধ্য হয়েছিলে, আমার বিশ্বাসঘাতক বান্দায় পরিণত হয়েছিলে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এবং তুমি বিভ্রান্তকারী, ফিতনাকারী, সমাজের মাটিতে উচ্ছৃঙ্খল কারী তুমি তৈরি হয়েছিলে। ছাড়ুন ফেরাউনের কথা। হে ভাইরা আমার, আজকে যদি আমরা আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকাই, নিশ্চিত আমরা বলতে পারবো মুসলিম কমিউনিটিতে, মুসলিম সমাজ ব্যবস্থায় একদল লোক রয়েছে যারা হয়তোবা সমাজের নেতা, হয়তোবা দুনিয়াদার শিক্ষিত ব্যক্তিত্ব, হয়তোবা অনেক ধনী টাকাশী অর্থশালী। ভাইরা আমার, এই শ্রেণীর মানুষগুলো সমাজের মাটিতে ফিতনা সৃষ্টি করছে, সমাজের মাটিতে বিভ্রান্তি সৃষ্টি করছে, ন্যায়কে অন্যায় করে দিচ্ছে, অন্যায়টাকে ন্যায় বানিয়ে দিচ্ছে, যা ইচ্ছা তাই করছে। আর দিনদার, ইমানদার, নিরীহ আল্লাহওয়ালা মানুষগুলো তাদের নাকানি চুবানিতে নাজেহাল হচ্ছে। কথা বলে ঠিক না ভুল? আল্লাহ কাকে কি করবেন বলা যায় না। এখন বলুন না, ওই শ্রেণীর ব্যক্তি যদি কেউ ক্যান্সারে আক্রান্ত হয়, ওই শ্রেণীর ব্যক্তি যদি কেউ প্যারালাইজডে আক্রান্ত হয়, হাত পা পড়ে থাকে, বাকশক্তি রুদ্ধ হয়ে যায়, চোখ দিয়ে শুধু অনর্গল পানি ঝরে, কিন্তু করার তো কিছুই নাই। ক্যান্সারের যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন তো কান্না ছাড়া কোনো রাস্তা নাই। কিন্তু বলেন না, এটা তো একদিনের শাস্তি নয়, বরং বহুদিনের অপরাধ আর উচ্ছৃঙ্খলতা, বহুদিনের ফিতনাবাজির পানিশমেন্ট। সিগারেট খেয়ে 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 ফুসফুসিতে ইনফেকশন হয়ে গেছে, ক্ষয়কাজ শুরু হয়েছে, তখন যদি বলা হয় সিগারেট খেয়ে ভুল করেছি, ওতে তো কাশি সেরে যাবে না। সিগারেট খেয়ে ভুল করেছি বললেই ক্যান্সার ভালো হয়ে যাবে না। ঠিক ততই বছর মনে রেখে দেওয়া দরকার, দিন ধর্ম পালনে যাদের অনীহা, অবজ্ঞা, দিন ধর্ম পালনে যাদের অলসতা, এই মানুষগুলো
যতই তুমি মরণ দুয়ারে দাঁড়িয়ে তওবা করো, ওই তওবা নট গ্রান্টেড, অতি আল্লাহর কাছে আর গ্রহণযোগ্য নয়। তখন ধর্মের বাপ বললেও আর ঘন পাকে ক্ষমা চাইলেও কোনো লাভ হবে না। সুতরাং সময় থাকতে আল্লাহকে স্মরণ করতে হবে, সময় থাকতে আল্লাহর দ্বারস্থ হতে হবে, সময় থাকতে নিজের বড়াইত্ব অহমিকা, নিজের শৌর্য বীর্য আর মাস্তানিকে ত্যাগ করে দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। সেই হলো প্রকৃত বুদ্ধিমান। জি, চূড়ান্ত সময় পৌঁছে যে কিচ্ছু লাভ করা যাবে না বাবা। সম্মানিত ভাইয়ের আমার, কোরআন বলেছে, ওরে ফিরআউন, তোরে আমি বেঈমান অবস্থায় মারব। শুধু মারবো না, মনে রাখিস, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা মিন খালফিকা আয়াত। ওরে ফিরআউন, তোর দেহটাকেও আমি রক্ষা করব পরবর্তীকালের মানুষগুলোর জন্য, তোর থেকে শিক্ষা নিতেই। বাইরে আমার আজও মিশরের জাদুঘরে ফিরআউনের ডেড বডিটা অক্ষত অবস্থায় হাড় কেটে বুড়ো পড়ে আছে। আমরা যে দেখিনি, আপনাকেও যেতে হবে না। আপনি সার্চ করুন মোবাইলে, ফেরাউনের লাশ বাড়ি বসে দেখা যাবে। ফেরাউনের লাশ বাড়ি বসে দেখা যাবে। ভাবতে হবে, বিনা ঔষধে বিনা আরোকে ফেরাউনের লাশকে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ পরিষ্কার কোরআন শরীফে বলেছেন, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর পরে যারা পৃথিবীতে আসবে তোকে আমি তাদের জন্য শিক্ষার নিদর্শন বানিয়ে রাখবো। কি বুঝলেন? শিক্ষার নিদর্শন ফেরাউনকে আল্লাহ রক্ষা করে রেখেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাকে যে কথা বোঝানোর জন্য এই কথা বললাম, তাহলে ফেরাউন মরার আগে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, কিন্তু তার ঈমান আল্লাহর কাছে গ্রহণ হয়নি। জি, আমার আল্লাহ কোরআন শরীফের অন্য আয়াত পাকে বলেছেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ওই ব্যক্তির ঈমান আনা কোনো উপকারে আসবে না, ঈমান আনা গ্রহণযোগ্য হবে না। মা আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যে লোকটা ইতিপূর্বে ঈমান আনেনি অথবা কোনো কল্যাণের কাজ, কোনো নেকির কাজ, কোনো সওয়াবের কাজ ইতিপূর্বে করেনি, ওই লোকটা মরণ দুয়ারে পৌঁছে গেলে পরে তার ঈমানও গ্রহণ হবে না, কোনো নেকির কাজ আর গ্রহণ হবে না। মনে ভাবুন, কোন ব্যক্তি সারা জীবন যাকাত দেয়নি, কৃপণতা করেছে, আমি রোজগার করেছি, আমি ব্যবসা করেছি, আমি জলকর করেছি, আমি ভাটা করেছি, টাকা আমি আমার বুদ্ধিমত্তায় সঞ্চয় করেছি, কেন যাকাত দিতে যাব আমি? ফলে যাকাত লোক দেননি। এখন ওই লোকটার ঘড়ঘড়ানি চেপে গেছে, মরণ যন্ত্রণা শুরু হয়েছে। প্রিয় ভাই আমার, ওই লোকটা যদি মরণ যন্ত্রণায় বলে, আমার বসিরহাটের টাকি রোডের গায়ে 2 বিঘা জমি আছে, ওই 2 বিঘা জমি আমি 1 বিঘা দিলাম শীতলিয়া মসজিদে, আর 1 বিঘা দিলাম জামিয়া মাদ্রাসায়। ও ভাইরে আমার, তোমার দানেরা ভোগ করবে, কিন্তু তোমার নসিবে ভিতের আঙুল জুটবে। সওয়াব নাই, সওয়াবের পালা শেষ হয়ে গেছে, সওয়াবের জমানা শেষ হয়ে গেছে, সওয়াব আর হবে না। তুমি তো এখন দান করছো, মরণের সিগন্যাল ফুটে উঠেছে, তাই এর আগে দাওনি। এর আগে কৃপণতা করেছো, টিটকারি করেছো, বিদ্রুপ করেছো, যারা কালেকশন করতো তাদেরকে তোমরা ব্যবসাদার বলেছো, মেরে খায় বলেছো, এদের এই করে পেট চলে, কত রকমের ভাষা বলেছো। একদল দিয়ে গেছে আর একদল ছবল মেরে গেছে। আমার বাস্তব জানা কথা বলছি, গল্প বলছি না ভাই। যারা দেয় তারা বলে না, যারা দেয় না তারাই পড়ে বলে। জি, তাহলে মনে রাখুন, মরণের সূত্র শুরু হলে না ঈমান কবুল হবে, না কোনো আমল, কিচ্ছু না।
তাহলে ওই যে লোকটার কথা বলছিলাম কোরআনের আয়াত দিয়ে, যে লোকটা মরণ দুয়ারে মৃত্যুকে দেখে বলবে রব্বির জিউনি, এ আল্লাহ তুমি আমাকে ফেরত দাও, দিলে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে আমলগুলো করে আসিনি এবার যে সেই আমলগুলো করব। আমার আল্লাহ এক কথায় বলবেন কাল্লা, না না কখনো না, ফেরত দেওয়া হবে না, বরং মনে রাখো ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নিশ্চিত তুমি মনে রেখে দাও এটি এমন একটি বাক্য যে বাক্যটা যে যখন বিপদে পড়ে সেই বলে যে আজকে তোমার দৌরাত্ম, তোমার দাপটানি, তোমার মাস্তানি সব বন্ধ হবে মরণের সঙ্গে দেখা হলে। এই জন্য আল্লাহ কোরআনের একটি আয়াত পাকে বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন মানুষের সাধারণ বোধ স্বভাব হলো মানুষ সব সময় বেশির মুখী, দুনিয়ার ব্যাপারে মানুষ বেশি মুখী। বেশি মুখী মানে টাকা বেশি চাই, বাড়িটা উঁচু চাই, গাড়িটা দামি চাই, পোশাক পরিচ্ছদটা উন্নত চাই, লাইফ স্টাইল জীবনের ঠাঁট ভাঁটটা আরো বেশি সৌন্দর্য মণ্ডিত চাই। একটু দয়া করে বলেন একদল মানুষের এই ধরনের মানসিকতা আছে না নাই? আছে বাবা। আল্লাহ বললেন বান্দারে আলহাকুমুত তাকাসুর, আমি আল্লাহ বলে দিচ্ছি এদের এই বেশি বেশি বুলিটা ধর্ম থেকে গাফেল বানিয়েছে, এদের লাইফ স্টাইলটা ধর্ম থেকে এদেরকে উদাস বানিয়ে দিয়েছে, এদের অধিক টাকার মালিক হওয়ার ধান্দাটাই ইবাদত আমল করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এরা পৃথিবীর জমিনে বেশি শব্দ যতদিন না ভুলবে ততদিন পর্যন্ত এদের ভিতরে ধর্মীয় মহাব্বত তৈরি হবে না, এদের ভিতরে নামাজ কালামের প্রতি টান আসবে না, এদের ভিতরে তওবা ইস্তেগফার করার মন তৈরি হবে না, এদের ভিতরে দান সদকা করার মতো মনোযোগ আসবে না। যতদিন এরা এই বেশি শব্দটা না ভুলবে, জি বেশি করো না, বেশি নামাজ পড়ো, বেশি জিকির করো, বেশি তাসবিহ পড়ো, বেশি দান করো, ভাই এক্ষেত্রে বেশি শব্দ আমাদের কাছে নেই। এগুলোর ব্যাপারে কম, নামাজটা কম হলে ভালো হয়, দানটা কম করলে ভালো হয়, জিকিরটা না করতে হলে ভালো হয়, তাসবিহটা না পড়তে হলে ভালো হয়। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, সবাই মিলে বলেন। এই অভ্যাসটা কোন ধার্মিকের জন্য ভালো খবর নয় বাপ, জি ধার্মিকের জন্য ভালো খবর হলো আজান শুনবে তো মসজিদে চলে যাবে, জামাতে নামাজ পড়ে বেশি সওয়াব নেওয়ার জন্য মাগরিবের নামাজ পড়ে বসে বসে তাসবিহ পড়বে আর জিকির করবে, বেশি সওয়াব কামাইয়ের জন্য ওয়াজের মজলিসের আওয়াজ পাবে তো ওয়াজের মজলিসে বসে বসে কোরআন হাদিসের জ্ঞান লাভ করবে, বেশি সওয়াব পাওয়ার জন্য দানের কথা কানে যদি আসবে যথাসম্ভব দান করে বেশি সওয়াব জোগাড়ের চেষ্টা করবে। ভাইরা আমার, তাহলে এইগুলোই হলো বুদ্ধিমান। কিন্তু দুনিয়াদারদের কাছে এরাই হলো বোকা, আর যারা এগুলোর প্রতি অলসতা করে তারাই হলো এই যুগে চালাক। এই হ্যাঁ না বলে, ওই বোকাগুলো দাড়ি রাখে, বোকাগুলো টুপি পরে, বোকাগুলো নামাজ পড়ে, বোকাগুলো মগরে পড়ে বসে বসে মাথা ঠুকছে আল্লাহ আল্লাহ। ওই কটারে ভাবে এরা ভণ্ড। এই কথা বলেন না কেন? ওইরকম যারা করে কি ভাবে এই কটা ভণ্ড। জি প্রিয় ভাই, একটু বুঝার, একটু বুঝার, অল্প বুঝলি চোখ খুলে যাবে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
মানুষকে গাফেল বানিয়েছে, মানুষকে উদাস বানিয়ে দিয়েছে, অন্য কিছুই নয়। আত্তাকাসুর, এদের বেশি বুলিটা। এই বেশি বুলিটা নেই কার গা? একটু বলেন না। অধিকাংশ মানুষের বেশি 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 বেশি। কম মানুষ আছে যারা চিন্তা করে দুনিয়াটা চলে গেলেই হলো। কথা ঠিক না ভুল? এ মানুষের সংখ্যা খুব কম। আমার আল্লাহ বললেন, বান্দা হাত্তা যুরতুমুল মাকাবির, ওদের বেশির বল বন্ধ হয়ে যাবে যখন ওরা কবর দর্শন করবে। আমার কথা নয় বাবা, খুদ কোরআনের কথা, আমি বাংলাটা বলছি। হাত্তা যুরতুমুল মাকাবির, এরা যখন কবর দর্শন করবে, কবরটাকে যখন দেখতে পাবে, তখন বেশি এই বল বন্ধ হয়ে যাবে। জি, আমরা সচরাচর একটা কথা জানি ভাই, সাপ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ সোজা হয় না, হয় মাথা বেঁকা, না লেজ বেঁকা, না হলে মাজা বেঁকা। কিন্তু গোটা জুচ্চার বাড়ি খেয়ে যখন বাড়ি খায় তখন শটান লম্বা হয়ে যায়, তখন আর বেঁকা চড়া কিচ্ছু থাকে না। বলো ভাই, তা আমাদের সমাজের একদল মানুষ রয়েছে, এরা শুধু আজরাইলের মার খাওয়ার অপেক্ষা করছে। আজরাইলের মার যেই খাবে একদম সোজা সাপটা হয়ে যাবে, তখন আর বেঁকা চড়া কিচ্ছু, নামাজ বাদ দেওয়ার কথা মন হবে না, সুদ খাওয়ার কথা মন হবে না, রাজনীতি করে গুন্ডামি ভণ্ডামি করার আর মন হবে না। জি, তখন একদম স্ট্রেট। কিন্তু আর কি হবে? আর তো কিছু করার নেই, যা হওয়ার তা হয়েই গেছে, যা হওয়ার তা হয়েই গেছে। সুতরাং আমি আপনাকে বলবো, আমাদেরকে সব থেকে বেশি ধর্ম থেকে দূরে রেখে বেশির বুলি। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, কোরআন আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, তাহলে তুমি যখন মরণ দুয়ারে পৌঁছাবে, তখন মৃত্যুটাকে কাছ থেকে তুমি দেখতে পাবে। ওই সময়ে তোমার ঈমান কবুলও হবে না, ওই সময়ে তোমার তওবা কবুলও হবে না। মরণ দুয়ারে পৌঁছালে পরে তোমার বেশির বুলিটা বন্ধ হয়ে যাবে। এমনকি মনে রেখে দিন, আমি আল্লাহর কোরআন আপনাকে শোনাচ্ছি, অজাত সাকরাতুল মাউত বিল হক, নিশ্চিত করে মনে রাখো, মরণ যন্ত্রণাটা একটা খাঁটি জিনিস, মরণ যন্ত্রণাটা একটা সত্য জিনিস, মরণ যন্ত্রণা একটি অবশ্যম্ভাবী জিনিস, যেটাকে কোন রকমেই কেউ প্রতিরোধ করতে পারে না। সুতরাং মরতে হবে না বাবা, মরণ যন্ত্রণা শুরু হলেই অতি সব অন্ধত্ব খুলে যাবে, চোখ। কি বলেছি বাবা? আল্লাহ বললেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, মরণের কষ্ট নিশ্চিত কষ্ট, অবশ্যম্ভাবী কষ্ট। ভাই, এই যে মরণের কষ্ট, অবশ্যম্ভাবী কষ্ট, এই কষ্ট থেকে না আমি রেহাই পাবো, না আপনি রেহাই পাবেন, কেউ রেহাই পাবো না। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র উপলব্ধি করার জন্য জিবরাইল একটা হাত রসুলের বুকের উপরে রেখেছিলেন। তাতেই রসুল বুঝেছিলেন আমার বুকের উপরে পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ আবেদন করেছিলেন, ওগো আজরাইলের একটা হাত রেখেছিলেন। রাসূলুল্লাহ আজরাইলকে বলেছিলেন, ওগো আজরাইল তুমি তোমার হাত তোলো, আমি যেন মনে করছি আমার বুকের উপরে পাহাড় চাপানো হয়েছে। বাইরে আমার কোন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ আজরাইলকে বলেছিলেন, ওরে আজরাইল তুমি আমার উম্মতদেরকে এই মরণ কষ্ট দিও না, বরং তুমি আমার উপর থেকে সেই কষ্টটাকে শোধ করিয়ে নিয়ে আমার উম্মতদেরকে কষ্ট দিও না, আমার উম্মতেরা এই মরণ যাতনা সহ্য করতে পারবে না। এই রাসূলুল্লাহর উপলব্ধিটা এই রকম। অথচ
আমাদের সে ব্যাপারে কোনো ভয় ভীতি চিন্তা চেতনা আমাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একদম আমরা নির্ভীক, নির্ভয়, চেতনাহীন, কোনো কিছু আমাদের মধ্যে নেই। আল্লাহ আমাদের বোঝার এবং আমলের জীবন তৈরির মন দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যারা আমলে আছেন আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাদেরকে আরো গভীর মহব্বতের সঙ্গে তার আমলগুলোকে করার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি শুরু থেকে আপনাদেরকে বুঝিয়েছি যে মানুষ যতই অনসিহত শুনুক না কেন, একদল রয়েছে ওই রকম সিগারেট খাওয়া ক্যান্সারের কারণ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এ জানা বোঝা সত্ত্বেও যেমন সিগারেট বাদ দিচ্ছে না, যতক্ষণ ক্যান্সার না তারে ধরছে, ফুসফুসিতে ইনফেকশন না হওয়া পর্যন্ত সে বাদ দিচ্ছে না। কিন্তু বাদ দিয়েও তো আর লাভ নাই, যে অ্যাটাক হয়ে গেছে ও তো আর মুছে ফেলা যাবে না, ও আর মুছবে না বাবা। ঠিক তদ্রূপ ভাই, যে মানুষগুলো যখন বিপদে পড়ে তখন বলো ঘন পাকে আল্লাহরে ডাকে না, কি বলছেন? ঘন পাকে আল্লাহরে ডাকে, যে বিপদে পড়ুক কিচ্ছু না, শুধু যদি ডেঙ্গু হয়, করোনার দরকার নেই, করোনা তো আরো মারণ ব্যাধি, শুধু যদি ডেঙ্গু হয় অতি ঘন আল্লাহরে ডাকে, বাড়ি শুদ্ধ। কথা বলছেন না কেন? হ্যাঁ ভাই, কিন্তু তখন যে তুমি আল্লাহরে ডাকছো ঘন, তো কি সঙ্গে সঙ্গে ডেঙ্গু মুছে যাবে নাকি? হ্যাঁ, যে কারণেই আল্লাহ পরীক্ষা নেন আর যে কারণেই আল্লাহ শাস্তি দেন, সেটা চূড়ান্ত দেখে নেবেন, তবে তো ছাড় দেবেন। আর হায়াত যদি আল্লাহর কলমে নিঃশেষ হয়ে থাকে, তাহলে ওটাই হয়তো মৃত্যুর শরবত পান করার ওসিলা হয়ে দাঁড়াবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই জন্য আমি আপনাদের মতো সচেতন সজাগ ভাইদেরকে অনুরোধ করব, আমাদের একটা কাজ দৈনিক করা দরকার। সেটি হলো আমাদের প্রত্যেকের জন্য দৈনিক জীবনে আল্লাহর কাছে একটু ক্ষমা চাওয়ার অভ্যাস করা দরকার। দৈনিক কবে জ্বর হবে, কবে ডায়রিয়া হবে, কবে প্যারালাইজড হবে, কবে হাই কোলেস্ট্রল হবে, কবে সুগার হবে, কবে ক্যান্সার ধরবে, ওসব অপেক্ষা করা বোকামির কাজ। বরং দৈনন্দিন যদি আমরা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে থাকি, আল্লাহ মেহেরবান, হয়তো ওই জাতীয় মারণ ব্যাধিগুলো থেকে আল্লাহ এর ওসিলায় ইস্তেগফারের খাতিরে আল্লাহ মুক্ত রেখে দেবেন। যাক, দরকার নেই, আমার টাকা দেওয়ানি এরা, আমি বলে যাই, আপনাদের বলে লাভ নেই, থাক। আমি না বললি তো এরা টাকা দেবে না, কি হবে? আমি খানিকক্ষণ বকি, একটু মহব্বত করে বল বাবা সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলতেও কষ্ট, যে সুবহানাল্লাহ বললি জান্নাতে একটা করে গাছ লাগে ওই লোকটার নামে, সুবহানাল্লাহ। যে বলে তার নামে একটা করে গাছ জান্নাতে লাগানো হয়, ফেরেশতারা লাগিয়ে দেয়। তাহলে যে লোকটা ইচ্ছা করে সুবহানাল্লাহ বলে, তার লাগানো গাছের ফল মৃত্যুর পরে জান্নাতে যে সেই মানুষটাই ভোগ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে থেকে বুঝতে পারা যায় সুবহানাল্লাহ বলা জান্নাতে যাওয়ার একটা ওসিলা, ঠিক কি না? সেটা আমাদের বলতে নিজের টান কম কেন বাবা? নিজের একটু টান থাকা দরকার। এই মজলিসগুলো না একটা অভ্যাসের জায়গা। যদি এই অভ্যাসগুলো হয়, তাহলে পরে অভ্যাসগুলোকে আমরা ধরে রেখে কাজে লাগাতে পারি। আর যদি মোটে অভ্যাস না করি, তাহলে পরে মনে আসা আর বলা খুব কঠিন হয়। আমি কি বলতে যে কথা বললাম, যে আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম
যে মনে রাখার দরকার যে আমরা মরণ দুয়ারে পৌঁছে সব উপলব্ধি করতে পারবো, কিন্তু তখন কিচ্ছু করার থাকবে না। সেই জন্য আমাদের দৈনিক জীবনে ইস্তেগফার, যার বাংলা মানে হলো ক্ষমা চাওয়া। পাপ নেই আমরা এমন মানুষ নই বাবু, জওয়ান মাঝবয়সী প্রবীণ নারী পুরুষ যেই হই, তা আমার মাথায় আসে না একটু ক্ষমা চাইতে আমাদের লজ্জা লাগবে কেন? আমি তো কোনো গ্রামের নেতা মাতব্বর, কোনো মুফতি মৌলানা ইমাম এদের কাছে তো ক্ষমা চাচ্ছি না বাবা, আমি তো ক্ষমা চাবো আমার আল্লাহর কাছে। তাহলে আমার লজ্জা কেন লাগবে? এই মনটা কেন তৈরি হবে না যে আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার গোনাগুলোকে মাফ করে দাও? এই কথাটা আমি কেন আল্লাহকে বলতে পারবো না? আমার নবীর থেকেও সম্মানী ব্যক্তি তো আর কেউ নয়, আমার নবীর থেকেও আল্লাহ পাকের শ্রেষ্ঠ হাবিব তো আর কেউ নয়। অথচ হাদিস শরীফে এসেছে ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি ইয়াউমিন মিন 70 মাররাতান ইলা 100 মাররা আও কামা ক্বালাত। আমার আল্লাহ পাকের নবী সাহাবীরা বর্ণনা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 বার আর ঊর্ধ্বপক্ষে 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। অথচ আমরা বিলক্ষণ জানি আমার নবীর কোনো পাপ ছিল না, নবী সম্পূর্ণ পাপ মুক্ত। নবী হওয়ার আগেও তিনি কোনো গুনার কাজ করেননি, আর নবী হওয়ার পরেও তিনি কোনো গুনার কাজ করেননি। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক আপনাকে নবুয়তের আগের এবং পরের সমস্ত গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন। এই জন্য নবী যখন নফল নামাজ এত বেশি পরিমাণ পড়েছেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, রাসূলের পা দুটি ফুলে গেছে। বাবা ফরজ নামাজ পড়ে কারোর পা ফোলে না? বলো হ্যাঁ না বলেন, ফোলে? উঠতেই না, উঠতেই না। ভাই আমরা সারাদিন সব নামাজ যা পড়ি, জি জোহরে ফজরে 4 রাকাত, জোহরে 12 রাকাত, 12 আর 4 16, আসরে 4 20, তাহলে হলো আসরে 4 20, মাগরিবে 7 27, এশায় 13, করাঘাত হলো করাঘাত হয়েছে 40 রাকাত করাঘাত হয়েছে। তো যারা 5 ওয়াক্ত নামাজি এরা দৈনিক 40 রাকাত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজি যারা এরা দৈনিক 40 রাকাত নামাজ পড়ে। বাবা ভাই আমার 40 রাকাত নামাজ পড়ে কি পাপ হলে? হ্যাঁ না বলো। 40 রাকাত নামাজ পড়তে ওঠা বসা করেও হার্ডলি সময় লাগতে পারে 1 ঘন্টা 15 মিনিট, তার বেশি মোটেই না। ওরাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা বসিরহাট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিয়ালদায় চলে যাচ্ছি। ওরাম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মাঠে আমরা কাজ করে বেড়াচ্ছি। হ্যাঁ না বলেন বাবা? হ্যাঁ, তাতে আমাদের পাপ হলে না? তা এই 1 ঘন্টা 15 মিনিট নামাজ পড়ে পাপ হলে? আমার নবীর পা ফুলে গেছে, তার মানে তিনি কত নামাজ পড়তেন আন্দাজ করা যাচ্ছে। হ্যাঁ না বলেন? সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, বললেন হুজুর আপনাকে আল্লাহ সমস্ত গুনাহ থেকে আল্লাহকে আপনাকে হেফাজত করিনি? রাসূল বললেন হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে। তো সাহাবী বললেন হুজুর তাহলে আপনি এত নামাজ কেন পড়েন? এত নামাজ আপনি কেন পড়েন?
আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও সাহাবীরা তোমরা বলো যে আল্লাহ আমার প্রতি দয়া করে অনুগ্রহ করে আমাকে সমস্ত গুনাহ থেকে সুরক্ষা দিয়েছেন, গুনাহ থেকে আমাকে হেফাজত করেছেন, আমি ওই আল্লাহর কৃতজ্ঞতা কি প্রকাশ করব না? যে আল্লাহ আমার প্রতি এত দয়া দেখিয়েছেন, ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এত পরিমাণ নফল নামাজ পড়ি।